হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের মাঝে আবার দুটো অঙ্ক নিয়ে হাজির হয়েছে। দেখো, প্রথম অঙ্ক বলছে 400 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে। ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। অর্থাৎ একটা চিনি জল, ধরো জলই আছে, জলের সঙ্গে চিনি মেশানো হয়েছে, যার মধ্যে 30% চিনি আছে। টোটাল দ্রবণটার পরিমাণ কত? 400 গ্রাম। তাহলে 400 গ্রামের যদি 30% চিনি থাকে, তাহলে চিনির পরিমাণ কত? 4 × 3 = 12, মানে 120 গ্রাম চিনির পরিমাণ। এখন 120 গ্রাম যদি চিনির পরিমাণ হয়, তাহলে বাকি দ্রবণের বাকিটা হচ্ছে জলের পরিমাণ। তো জলের পরিমাণ কত হবে? 400 থেকে 120 বাদ দাও, তাহলে 280 গ্রাম হচ্ছে জলের পরিমাণ আমার। তাহলে জলের পরিমাণ কত পেলাম? 280 গ্রাম। চিনির পরিমাণ কত পেলাম? 120 গ্রাম। এখন বলছে আমার চিনি আরো কতটা মেশাতে হবে যাতে 50% হয়। মানে কি 50% বলতে জলের দ্রব্য মানে জলের পরিমাণ এবং চিনির পরিমাণ সমান সমান হতে হবে, তবে তো 50% হবে। 50% মানে অর্ধেক। তার মানে এই চিনিটাকে 120 গ্রাম চিনিটাকে 280 গ্রাম বানাতে গেলে আর কত গ্রাম চিনি লাগবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 280 থেকে 120 বাদ দিলে হয়ে যাবে। 280 থেকে যদি 120 বাদ দাও কত হবে? 0 0 0 8 থেকে 2 বাদ দিলে 6, 2 থেকে 1 বাদ দিলে 60। 160 গ্রাম যদি তুমি আরো চিনি মেশাও, তাহলে 280 গ্রাম চিনি হয়ে যাবে, 280 গ্রাম জল হয়ে যাবে। তাহলে চিনির পরিমাণটা আমাদের 50% হয়ে যাবে। তাহলে কত উত্তর হবে? 160 গ্রাম। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, 999 পূর্ণ 1-এর সাথ যুক্ত 999 পূর্ণ 2-এর সাথ যুক্ত 999 পূর্ণ 3-এর সাথ একত্র করতে করতে 999 পূর্ণ 6-এর সাথ। তাহলে উত্তরটা কত হবে? এই এখন যদি তুমি লসাগু করতে যাও, সবগুলোর ভগ্নাংশ আগে ভেঙে পূর্ণ ভেঙে তারপর লসাগু করতে অনেক দেরি হয়ে যাবে। এর শর্টকাট ফর্মুলা কি? না, 999 কটা আছে তুমি দেখো, 6টা আছে। তাহলে 999 6টা আছে, মানে নিশ্চয়ই 999-কে 6বার যোগ করতে হবে, আর 6বার যোগ করা থেকে 6বার গুণ করে দেওয়া ভালো। 999-কে 6বার কি করে গুণ করবে? 999 ইন্টু 6 করা মানে কি গুণ করতে কঠিন লাগবে। তাহলে এর এর থেকে আরো সহজ কি করে করবে? না, 999 এর জায়গায় তুমি এটাকে 1000 ধরে নাও। তাহলে 1000-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 6000 হবে। কিন্তু আমার তো এখানে 999টা 6 ছিল, একটা 6 তো ছিল না। তা তুমি একটা 6 মাইনাস করে দাও না। একটা 6 মাইনাস করে দিলে কত উত্তর আসবে এখানে? 5994। এটাকে মাথায় রাখো। এখন আমার এখনো আছে 1-এর সাথ যুক্ত 2-এর সাথ যুক্ত 3-এর সাথ যুক্ত 4-এর সাথ যুক্ত 5-এর সাথ যুক্ত 6-এর সাথ। এগুলোকেও যোগ করতে হবে, কারণ এগুলোর সঙ্গেই তো আছে। তাহলে এখন যদি এগুলোকে যোগ করো, সবার নিচে 7 আছে মানে কি? সবার নিচে 7 আছে মানে লসাগু হয়ে যাবে আমার 7। এবার উপরে হবে কত? 1 + 2 + 3 + 4 + 5 + 6। এবার যদি সবকটাকে যোগ, যদি অল্প সংখ্যা থাকে তাহলে তুমি যোগই করবে, যদি বেশি সংখ্যা থাকে তখন সূত্র প্রয়োগ করবে। সূত্রটা কি? মনে রেখে দেবে, n × n + 1 / 2। এই সূত্রটা মনে রাখবে। কখন? যদি এই সংখ্যাগুলো অনেক বেশি থাকে, গুণ যোগ করতে তোমার অনেক টাইম লেগে যাবে, তখন এই সূত্রটা প্রয়োগ করবে। তাছাড়া মুখে মুখেই করবে। 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, 10 আর 5 এ 15, 15 আর 6 এ 21। তাহলে 21/7 মানে 7 × 3 = 21। তাহলে 3 এর সঙ্গে আরো যোগ করে দাও, উত্তর হয়ে যাবে 5997। ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, এখন সূত্রটা আমি বলছিলাম, সূত্রটা কখন প্রয়োগ করবে? যখন এখানে প্রচুর সংখ্যা থাকবে। দেখো, সূত্র প্রয়োগ করো। n মানে হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে, n মানে কত? 6। তাহলে n এর জায়গায় কত বসাবে? 6 ইন্টু n মানে 6 + 1 / 2। তাহলে এটা কত হচ্ছে? দেখো, 6 + 1 মানে 6 + 1 মানে 6 + 1 মানে 7। 7 6 এ 42। 42/2 মানে 21। তাহলে যোগ করে কত হলো? 21ই তো হলো আমাদের। তাহলে সূত্রটাও মনে রাখবে, n প্লাস n ইন্টু n + 1/2। এই সূত্রটা প্রয়োগ করবে তখন যখন এইখানে নাম্বার অনেক বেশি থাকবে। তাছাড়া মুখে মুখে করে দেবে, তাড়াতাড়ি উত্তর বেরিয়ে যাবে।